হ্যালো বন্ধুরা, কেমন আছে? আশা করি ভালো আছেন এবং আগেও ভালো থাকবেন। তো ফাইনালি আমার মাশরুমের কিছু বেডের মধ্যে ফিনেট এসে গেছে। মানে এখানে এই যে ফিনেটগুলো দেখতে পাচ্ছেন না, এই যে সাদা অংশটা, এখান থেকেই তৈরি হবে মাশরুমের ফুল বডিটা। তো আমাকে এখানে একটা কাজ করতে হবে, এখানে কিছু কাঠ লাগাতে হবে বেলেটে করে, প্যাকেটে কিছুটা কাঠ লাগাতে হবে। তো কাঠটা কী করে লাগাতে হবে আমি আপনাদের এখন দেখাবো। এই যে মাশরুমের পিনেটটা আছে, তো আপনাকে ঠিক এর উপরে কিছুটা কাঠ লাগাতে হবে। কাঠ লাগিয়ে সেই পেপারটাকে সরিয়ে দিতে হবে, যাতে এই যে মাশরুমের পিনাটাই বলতে পারেন, বা আমি যদি কিছু দানাকে ধরেন, সো আপনারা এই দানাটা ধরতে পারেন অঙ্কুরিত হয়ে গেছে। মানে কোনো কিছু এমনি সাধারণ যে বীজ থাকে না, বীজটা অঙ্কুরিত হয়, ঠিক সেরকমই এখানে মাশরুমও অঙ্কুরিত হয়। আর এখান থেকেই কিছু ফুড বডি তৈরি হয়। তো এখানেও দেখতে পাচ্ছেন, এখানে উপরে সাদা অংশটা আছে, আমি নিচে এখান থেকে আগে থাকতেই কাট করে দিচ্ছি। ওখানে আমার আগে কাট করা হয় না, আমার মিস হয়ে গেছে, এই জন্য আমাকে লাস্টে কাট করতে হলো। এখানে আপনাদের খুবই সাবধানে এবং কিছুটা নলেজ চাই, ঠিক আছে? নলেজ না হলে কোনো কাজ করা যায় না। আর আমি আপনাদের আবারও শুনিয়ে রাখছি, এই জানুয়ারি মাস থেকে আমাদের আরেকটা ব্যাচ শুরু হতে চলেছে। তো যারা যারা ট্রেনিং নিতে ইচ্ছুক আছে, নিচে কমেন্ট বক্সে বা ডেসক্রিপশন বক্সে দেখতে পাবেন, আমার নাম্বার দেওয়া আছে, অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন। কিন্তু খুব রাত্রিরে, যেমন কেউ কেউ ফোন করে রাত 9টার সময় ফোন করে, 8টার সময় ফোন করে, এরকম করবেন না। 7টার মধ্যে ফোন করবেন, আর সকালবেলা আমরা 9টার পর থেকে ফোন করবেন। সো এখানে দেখতে পাচ্ছেন কিছুদিন পরে ভালোভাবে জল মেনটেন করার পর ফাইনালি আমার এক একটা বেড থেকে দেখতে পাচ্ছেন খুব ভালো রকম মাশরুম হয়েছে, ঠিক আছে? আর বেশি কিছু মানে শুদ্ধ ভাষা বলতে পারছি না। আর এই যে মাশরুমগুলো আছে আরও বড় হবে, আমাকে ঠিক মতনভাবে স্প্রে করতে হবে। আর প্যাকেট ঠিক মতন কাটা হয়নি, দেখতে পাচ্ছেন কাটতে ভুল করেছে আমার, মানে যারা ছাত্ররা ছিল সেই ছাত্ররা কেটেছে, তাদের কিছুটা কাটিংয়ে ভুল হয়েছে, যার কারণে মানে প্রচুর পরিমাণে মাশরুম বেরিয়ে গেছে। এত পরিমাণে মাশরুম বার করলে মাশরুমের সাইজগুলো ছোটো হবে এবং যে ঝাঁকটা হবে সেই ঝাঁকটাও কম হবে, কারণ মাশরুমগুলো যেদিক দিয়ে পারে সেদিক দিয়ে বেরিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন এগুলো আমার স্টুডেন্টরা কার্ডগুলো করেছে, আর স্টুডেন্টেরই হাতে তৈরি এই যে বেডগুলো আছে, স্টুডেন্টেরই হাতে বেডগুলো তৈরি আছে। আমি জাস্ট জল স্প্রে করছি, আর কিছু করছি না, কারণ তাদেরকেও তো দেখাতে হবে যে কীভাবে, মানে দেখ এরকম মানে কাট করে নিস বলে চারদিক দিয়ে বেরিয়েছে, দেখতে পাচ্ছেন চারদিক দিয়ে বেরিয়েছে। এত বার করলে হবে না, অনলি 4টে বা 5টা বেঞ্চ এখান থেকে বার করতে হবে, তবে একটা প্রপারলি ঝাঁক তৈরি হবে আর আপনারা প্রফিটের মুখ দেখবেন। আর যারা যারা ট্রেনিং নিতে চান অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করুন। এটা প্রফিটেবল ব্যবসা ঠিক আছে, কিন্তু প্রপারলিভাবে না করলে এখানে মানে লস ধারণার বাইরে।